একটা যে সেলাই কাঠি জ্বালা তাতে আগুন পাবি, শীতের হাট থেকে দূরে পালাও তাতে ফাগুন পাবি। তবু আমাকে আর পাবি না, তবু আমাকে আর পাবি না। আরে আমায় অবহেলা করেছো কোর, আরে আমায় নিয়ে খেলা করেছো। আহা ওহো, একটা যে সেলাই কাঠি জ্বালা তাতে আগুন পাবি, শীতের হাট থেকে দূরে পালাও তাতে ফাগুন পাবি। তবু আমাকে আর পাবি না, তবু আমাকে আর পাবি না। আরে আমায় অবহেলা করেছো কোর, আরে আমায় নিয়ে খেলা করেছো। আহা ওহো আহা ও দেশলাই কাঠি জ্বালা আগুন পাবে, আর এই কালমেঘার সংসারে থাকলে দিদি গো কিচ্ছু পাবে না, শুধু তিতো পাবে। জীবন আমার কত স্বপ্ন ছিল গো, চারখানা ছেলের সঙ্গে বিয়ে হবে, দুজনের সঙ্গে হয়ে মাত্র বন্ধ হয়ে গেল। তা প্রথম দিকে অসুবিধা হয়েছিল, আমার হোমে যেতে হয়েছিল। বাবা গো বাবা, সেখানে গিয়ে দেখি রথের মেলার মতো মেয়ের ভিড় হচ্ছে। এখানে ছেলেরা মেয়ে পাচ্ছে না, সেখানে গাদারে গাদারে মেয়ে। তা বেশি দিন থাকতে হয় না, অল্প দিন চলে এসেছিলাম। ও মা গো, আসার পর 1 মাস হতে না হতে ছেলের বাড়ি থেকে বিয়ের সম্বন্ধে হাজির। ছেলে বলে তোমাকে শাড়ি গয়না দিয়ে বিয়ে করে নিয়ে চলে যাবো। আলি যাক বাবা, দ্রুত যখন হচ্ছে আরো দ্রুত হবে। ও মা গো, কোথায় হবে যে আমার বিয়ে করে নিয়ে এলো, এসে দেখি তার বউ আবার অন্যজনের সঙ্গে পাইলেছে। সেবার শুধু যায় না, দোকানের সামনে লেগে গেছে একটা ছেলে একটা মেয়ে। না সদমার ঠেলা সহ্য করো, তো পাড়ায় মেয়েরা কি আমার ভালো বলে না? কেন কাকিমা পিসিমা ঠাকমা চশমা কোদমা এত মা থাকতে যত দেখি সদমার। তা সত্যি করে সদমাকার বলে আজকের আমি দেখিয়ে দেবো। ভাগ দিয়ে পাড়ায় ঘুরি, নোনা মাছ বিক্রি করি। বাগো কি পচা গন্ধ। ভাগ দিয়ে পাড়ায় ঘুরি, নোনা মাছ বিক্রি করি। ভাগ দিয়ে পাড়ায় ঘুরি, নোনা মাছ বিক্রি করি। হাতখানা মাঝে গেছে ব্যবসায় পড়েছে বলি। উঁচু গাছে গাছে উঁচু গাছে উঁচু গাছে আজকে দোকানদারি আমার। উঁচু গাছে আজকে দোকানদারি সন্তু ভাই। উঁচু গাছে আজকে দোকানদারি আমার। উঁচু গাছে আজকে দোকানদারি আমার। উঁচু গাছে আজকে দোকানদারি। ফের আজকের মাছ ফিরে নিয়ে আসো, ফের মাছ ফিরে নিয়ে আসো। এই খরিদ্দার যদি না নেয় তার বাড়ি গিয়ে কি আমি জোর করে বুঝে আসবো না? ও কথা সে কথা নয়, আসলে কথা হচ্ছে দিদিরা এই কোদাল মুখের মুখ দেখলে কোনো খরিদ্দার আসবে না। এর মুখটা এত বাজে মুখের, প্রতিদিন মাছ ফিরে নিয়ে আসবি, আমার বডিতে থাকতে কখন আমি মাছ কাটবো। ক কেজি মাছ কিনেছিলে? কি মাছ কিনেছিলে? ওই তো ফেসা মাছ 10 কেজি কিনেছিলাম, 5 কেজি বিক্রি করেছি আর 5 কেজি ঘরে নিয়ে চলে এসেছি। ভগবান, টাকার বান্ডিল গয়না গাড়ি যা ছিল সব এই ব্যবসার মধ্যে ঢুকে গেল। মহাবেদে কোনোদিন লাভ করতে পারবে না। আচ্ছা সকলের মাছ বিক্রি হয়, তোমার হয় না কেন? সত্যি কথা বলবে, আজকের পাড়ায় হাঁকো কি করে? সবাই যেরকম হাঁকে ওরম হাঁকি। তবু তোমার গলাটা শুনি। মাছ মাছ মাছ। কারোর মনে হবে মাছ এবারে ঢুকেছে, সবার মনে হবে না সাপে ব্যাং ধরেছে। গলা টোনটা কেমন দেখেছে, এই জন্য মাছ বিক্রি হয় না। এই যে একা কবে যেন 4 টুকরো করিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমার কাটবি তো কাট না, আমি তো 5 টেংরার মতো দেখছি। কেটে 4 ভাগ করে ভালো করে ঝাল করে খা। কোন দিনে করে দেবো, তুমি আমার চেনো না। আমার নাম সতী, কাজও সতী। ওই চে দেখরে কে সতী দেখরে, তুই আমার কপালের দুর্গতি। আরে মা, তুই এত বড় কথা বলি, এইবার তোর সংসারে কি ক্ষতি করছি বল। এইবার তুই তো মদ খাস, সবার সামনে এত কথা বলতে পারলে এই মদ খাই? তুই সত্যি কথা বলছো, আমি মদ খাই? এই তুই কি খাস? আমি তো বিহার খাই। এই বিহার মদের মধ্যে পড়ে না? হ্যাঁ, বিহার মিচিরি জল সেরি ঠান্ডা করে। তো সবসময় না দিদিরা পূজা পার্বণে খায়, যেমন ধরাই তো দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, জগদ্ধাত্রী পূজা, বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, অন্নপ্রাশন, জন্মদিন, যেই দিন সূর্য ওঠে সেই দিন খায়, যেদিন না ওঠে সেই দিনও খায়। এইটা তোর ফাঁকটা রইলে কই? কেন, জামাই ষষ্ঠী? তাহলে মেয়ে বিয়ে দেওয়ার পর জামাইকে আমি বলে দেবো, বাবা জামাই, জামাই ষষ্ঠীতে তোমার শাশুড়ির জন্য শাড়ি আনুনি, একটা 750 মোয়া দেনে, তুমি আর শাশুড়ি বসে কাপ কাপ করে খাবে। কি বললি মা? আমি জামার সঙ্গে মদ খাবে, এত বড় কথা? তাহলে একটা খাবে মুখ ধুলে বলে দিও। আমি রেডি হই। পরে 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 পুঁইছে কেটে নেবো, পুঁইছে কেটে নেবো। বলবে কি জানি এক্ষুনি বডি খুব খাবো। আরে কি ভালোবাসা দেখো গো, বিয়ের আগে ভাবতাম। আরে মহাবেদ, কি ভাবতিস? আর কত রাত একা থাকবো। আরে মহাবেদের কি ভাবনা দেখো। আর এখন কি ভাবছিস? আরে কত কালে সইব দয়াল রে।
দ্বিতীয় পক্ষের জ্বালা হ্যাঁ বুকে আমার জলে আগুন অন্তর করে ঝালা পালা করে মাথার কাছে ছালা পালা গেল। আরে তোর প্রথম পক্ষে আজ তোর ভালোবাসলো তোর ছেড়ে সে চলে গেল কেন? অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। জীবন প্রসব করে চলাই জীবন, জীবন প্রসব করে চলাই জীবন। শুধু যোগ বিয়োগের খেলাই জীবন। অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা। দাদা, জীবন মানে যন্ত্রণা। এই জীবনে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। না 24 ঘন্টার খবর শেষ, এবার এবিপি আনন্দ ঢুকেছে ঘন্টাখানের সঙ্গে সুমন। এ সুমন আর হচ্ছে কুমন। বল তোর খবর বল। তোমার কাছে বলা যাবে না, যা বলার আমার বাবার কাছে বলবো। বল বাবা বল, তোর বাবার কাছে কি হয়েছে বলদিন দেখি। ও বাবা, কি হয়েছে রে বাবা খোকা? আজকেকার বিশেষ বিশেষ খবর হলো, হ্যাঁ মিলনের মা হ্যাঁ বিমলে বাবার সাথে পালিয়েছে। আরে তা তোর কোথাও অসুবিধা হয়েছে? ওর অসুবিধা হবে না, ওর মা কার সঙ্গে পাইলে তো জানে না, ওর অসুবিধা হবে না, কার অসুবিধা হবে? আমি জানি তো, হ্যাঁ? আমার মা কার সাথে পালিয়েছে আমি জানি। ও মা গো, তুই জানিস? হ্যাঁ, এতদিন বলিসনি কেন? কার সঙ্গে রে বাবা? আমার কাকার সাথে। এই তো তা মেরে না একদম তোর কান কুড়ে ছেড়ে নেবো। এর জ্বালায় আমি পাড়ায় মুখ দেখাতে পারি না। ভগবান, যে কথা তুমি এতদিন আমাকে বলনি খোকা রে, তোর মুখ থেকে কথাটা শুনে জীবনটা আমার ধন্য হলো। আচ্ছা বাবা, তোর মা কিরকম দেখতে ছিল? আমার মা, হ্যাঁ? আমার মা হেভি দেখতে ছিল, পুরো পুত্রের মতো। তো একটু বর্ণনা কর। চোখ দুটো ছিল হরিণ টানা, আহারে, নাকটা ছিল পুলো, গালটা ছিল ফুলো, কান দুটো ছিল কুলো। হ্যাঁ, ওই জন্য আমার খুঁড়তো ভাই নিয়ে পালালো। দেখো বাবাটা করে মাইকেল ছন্দের মিল দেখেছো? এই জায়গায় একটা বোট নিয়ে দুজন একটা কোপাই। হ্যাঁ, দুই বাপর কোপায়নি পুঁতে রাখ। না বাবা, পুঁতে রাখা ভালো জিনিস নয়। সেই 8-9 দিন বাদে পুলিশ আসবে, লাশ তোলো রে, বিশ্রী গ্যাস বেরোবে। বরঞ্চ মা আমাদের দুজনের কাটুক। দেখেছো কথা, এর কাছে কেউ পারবে না, কাজের কিছু না। দিদি গো 6খানা গরু আমার, আর দিলমেজি জানা বাবা জানা, মার থেকে একটু কাঁচা ঘাস খাইয়ে নিয়ে আয় না। ও মা গো, 6খানা গরু নিয়ে গিয়ে আর 3খানা ঘরে নিয়ে আসবে না। তা 3খানা যদি প্রেম করে অন্যদিকে চলে যায় তা আমি কি করবো? শোন না মহাপদ, শোন ভাড়াটা শোন, গরু নাকি প্রেম করে চলে যাচ্ছে, কথাটা শোন। আরে ওরা চলে গেছে, তা ও গরুর সঙ্গে বা চলে যায় না কেন? বাবা আমি কি করু? ঠিক বলস তো, ও মানুষ তো, ও মানুষের মতো যাবে। শোন বাবা শোন, অনেকদিনই বাবা ঘরে বসে খেয়েছিস, এই মুহূর্তে তোর যা জামা কাপড় আছে ব্যাগ ভর্তি করে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবি। হ্যাঁ রে বাবা, বেরো, তো চোঙা মুখ আমি দেখতে চাই না। বেরো। কোথায় যাবে? কোথায় যাবি তুই জানবি। আমার ঘর থেকে আমি কোথাও যাবো না। তোর ঘর? তা কার ঘর? তোর বাবার ভালো করে জিজ্ঞেস কর, ঘরটা তোর বাবার কি? বাবা এ ঘরটা তোমার নয়? আগে ছিল, এখন তোর মার। দেখেছিস তো, সংসারে যা কিছু আছে সব আমার। যা দাঁড়িয়েছিস তোর জন্য অশান্তি হচ্ছে সংসারে, যত বেরো। তা যাচ্ছি। বেরো। আমার তো খিদে পেয়েছে নাকি, গোটা ভাত দাও, খেয়ে বেরিয়ে চলে যাই। আজকে থেকে সংসার রান্না বাড়া বন্ধ থাকবে, অনশন চলবে, মাছ ফিরে এসে বেরো। এই বলি শোনো খোকা, ঘাটে লাইফ আর সাবান আছে, খেয়ে বেরিয়ে যা। মহাবেদের কথাবার্তা ছেড়ে দেবো, সাবান কেউ খায়? যা দাঁড়িয়ে আছিস, যেই দিন ইনকাম করে বাবার হাতে টাকা দিতে পারবি সেই দিন বাড়িতে ঢুকবি, তার আগে নয়। বেরো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যা। যেদিনকে ইনকাম করতে পারবো এই বাড়িতে ফিরে আসবো। যা। আরে এত অপমান করছে তো, সব অপমানের মূলে দায়ী কিন্তু আমার মা। ঠিক, আমার মা যেদিনকা খুঁজে পাবো খোঁজ। তার ব্যবস্থা করব, আর ইনকাম করে এই বাড়িতে ফিরে আসবো। আরে লোক কি ছেলের কি সুন্দর গুইছে কথা বল। দাঁড়িয়ে আছি, তা যাচ্ছি। বড় মুখ করে বলি তো যাবি না, হুম, সে সাহস তো নি বাড়ি থেকে বেরো না, বুঝলি? হুম, তুই যাবি না? হুম, কত মাছ খাবি নাকি? না খুব খাবি? ও মা, হ্যাঁ কালকে রাতে তো পিঠে হয়েছে, আই দেখো, অন্তত খানচারিক পিঠে দাও, খেয়ে বেরিয়ে চলে যাই। এবারে বড় কথা না বললে বাড়ি থেকে বেরোবে না। বাথরুম ঘরে পিঠে আছে, যাওয়ার সময় হালকা করে খেয়ে বেরিয়ে চলে যা। এই ছেলেটা যাবার সময় গু খেয়ে যাবে না। মা ওই কথা বলেছি, এখন তুই দাঁড়িয়ে আছিস, তোর লজ্জা করছে না? হ্যাঁ, আরে হরি ভৈন মতো কখন চলে যেত, তুই যা, বেরো বেরো। তা যাচ্ছি। যা আগে বেরো। আরে ও তুই যাবি না না? ও মা, হ্যাঁ, খুব খিদে পেয়েছে, খিদে পেয়েছ তো? অন্তত দুটো পিঠে দাও। তোর একটা কাপড় মুন্ডু ছুঁয়ে দেবো কাজের কিছু খা। আয় বাবা দে, তুই কোথায় যাচ্ছি? এদিকে আয়। কোথায় যাচ্ছে? ওর সময় কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছি তুই? শোন, আজ থেকে তোর ব্যবসা বন্ধ। সাইকেল আর তুলে রাখবো, আর কারেন্টে পাকাট হতে পড়াবো। আমি কি করবো? তোর কিচ্ছু করতে হবে না, তুই কি করবি? আমি বিড়ি বাঁধবো, আর তুই বিড়ি পাতা কাটবি, কচ 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 করে। চল।
নেতা থেকে অভিনেতা আমার স্টাইলে সবাই ফিদা নেতা থেকে অভিনেতা আমার স্টাইলে সবাই ফিদা কবে আসবে আমার সেই হিরো কবে আসবে আমার সেই হিরো করবো যখন হিরোর গালে কিস ঠোঁটে লাগাবো লাল লিপস্টিক করবো যখন হিরোর গালে কিস ঠোঁটে লাগাবো লাল লিপস্টিক করবো যখন হিরোর গালে কিস ঠোঁটে লাগাবো লাল আচ্ছা এই বয়সে কানে ইচ্ছে করে একটা হিরোর মতো হ্যান্ডসাম ছেলের সাথে নিজের লাইফটা সেটেল করতে কিন্তু এটা আমার সৎ মায়ের অপছন্দ আর কেন বা পছন্দ হবে কারণ আমি তো না সৎ মেয়ে তবে সবার অপছন্দ হলেও আমার দাদা আমার সব বিষয় সাপোর্ট করে ওই তোমার মায়ের ভাব কখনো বুঝতে দেয়নি কিন্তু আজ এক সপ্তাহ হয়ে গেল দাদি রাগাড়ি করে বাড়ি থেকে বেরিয়েছি এখনো বাড়ি ফেরার কোনো নামই নেই টাকা কলির ভগবান টাকা বাড়ায় সম্মান টাকা কলির ভগবান টাকা বাড়ায় সম্মান টাকা ছাড়া এ দুনিয়া কারোর কোনো গতি নেই টাকা চাই বাঁচতে গেলে টাকা চাই টাকা মাটি মাটি টাকা এসব কথা ভুলে গেল টাকা চাই বাঁচতে গেলে টাকা চাই টাকা মাটি মাটি টাকা আরে বোন পেয়ে গেছি রে পেয়ে গেছি আরে চিৎকার করছিস কেন কি পেয়েছিস সেটা তো বল ব্যাগ ভর্তি টাকা টাকা ঝপ করেছ দুই ভাই বোনে এটা আলোচনা করেছ রাস্তা দিয়ে আসছিলাম হ্যাঁ রাস্তার পাড়ে এই ব্যাগটা পড়ে আছে কি বলছিস তাহলে কি ব্যাগটা পড়ে আছে দেখি হ্যাঁ ব্যাগটা খুলে দেখি ব্যাগ ভর্তি টাকা কি বলছিস কি আমাদের দুই ভাই বোন আর কোনো চিন্তা করতে হবে না আমি যে 5 কাঠা জায়গা আছে ওই 5 কাঠা জায়গার উপর নতুন বিল্ডিং তৈরি করব বললাম এই মহাপদের দ্বারা কোনো কাজ হবে না সামান্য বিড়ি পাতা কাটতে কি আমলটা কেটে বসাল কাঁচি ভোঁতা দূর মহাপদে কাঁচি ভোঁতা নয় তোর হাতটা ভোঁতা কি ব্যাপার তোর কি বলেছিলাম তোর বলেছিলাম যেই দিন ইনকাম করে বাবা হাতে টাকা দিতে পারবি সেই দিন বাড়িতে ঢুকবি তার আগে কেন বাড়িতে ঢুকেছিস টাকা সঙ্গে করে নিয়ে এসেছি হ্যাঁ কোথায় তো টাকা এই তো ব্যাগ ভর্তি টাকা হেই কোন শ্মশান থেকে জামা কাপড় ভর্তি করে ব্যাগে করে চলে আছে এই ওর ব্যাগে কিচ্ছু নেই কিছু নেই এটা কি বান্ডিল বান্ডিল টাকা আকা বাবা এই ব্যাগের মধ্যে সব টাকা ব্যাগ ভর্তি টাকা আমা লেতিকে সেটি কথা বলছে এক ব্যাগ টাকা হ্যাঁ টাকা কিন্তু তোমাদের দেবো না বাবা আমাদের ছেড়ে এতদিন কোথায় গেছিলি সোনার মানিক অবাচুর কোথায় গেছিলি বাবা হারি বাবা রে সোনার মানিক রে মানা তুই এক কথা বলেছি তার জন্য মার উপর আকর চলে যেতে হবে আরে বাচ্চা আমার কতদিন কিছু খাইনি রে বাবা মুখছে কেমন শুকিয়ে গেছে হারে নাকে চলে গেছিল রে বাবা রে নাকের হুড়ো বড় হয়ে গেছে রে দাঁতে মালাই চাকে হয়ে গেছে রে চোখের মানে কালো হয়ে গেছে রে চুম খেয়ে আমার শোনা আমার যত চুম খাও চুম খেয়ে যদি পাটির মাংস তুলে নাও তবু 1 টাকা দিতে পারবো না টাকাও দেবে বাজারে চলে যাও যত রকমের মাছ আছে ইলিশ পালিশ বালিশ কাতলা মাতলা পাতলা সব রকম মাছ নিয়ে আসবে আমার ছেলে ঘন্টা করে খাও হ্যাঁ আমি মাছ খাওয়া ছেড়ে দিয়েছি তবে মিষ্টি দোকান চলে যাও রসগোল্লা আলু রাল্লা কালাকাঁদ ধোবো চাঁদ নিতাই চাঁদ সব রকম মিষ্টি নিয়ে আসবে আমার ছেলে পায়েস করে খাও হ্যাঁ আমার সুগার আছে ওরে ভালো মন্দ দিলেও খাবে না টাকাও দেবে না কি টাকা দেবে না না রে না এতদিন কারা মানুষ করেছে আমরা কারা খাইয়েছে কারা পরিয়েছে আমরা খাইয়েছি আমরা পড়েছি টাকা কেড়ে নেবো একদম ব্যাগের কাছে আসবে না আসো না ব্যাগের কাছে এলে কিন্তু রক্ত গঙ্গা বয়ে যায় বলে দিলাম মা বয়ে যা কালকে সকালে সবাই পেপারে দেখবে সন্তানের হাতে সদমা খুন কি হয়েছে ওটাকে আমাদের টাকা আমার ব্যাগে একদম হাত দেবেন কি হাত দেবে না আমার ব্যাগে একদম হাত দেবেন তোর থেকে ভাই চল চল আমার ব্যাগে কেউ টানাটানি আর করো না এটা কার ভাগ দেবো না ভাগ দেবে না ভাই বোনে থাকবো সুখে আচ্ছা দুঃখ থাকবে না দেখো মা অনেক কষ্টে আমার এই ভাগ্যে টাকা মিলেছে একবার যখন আমার ভাগ্যে টাকা মিলেছে এ টাকা কাউকে ভাগ দেবো না হুজুর টানাটানি আর করো না এ টাকা আর ভাগ দেবো না ভাই বোনে থাকবো সুখে দুঃখ থাকবে না ও পেঁচা ফিঙে নাও না টাকা দিয়ে ও পেঁচা ফিঙে নাও না টাকা দিয়ে টানাটানি আর করো না এ টাকা আর ভাগ দেবো না ভাই বোনে থাকবো সুখে দুঃখ থাকবে না কত দুঃখ
যন্ত্রণা ভাই বোনকে আমরা দিয়েছি। দিয়েছে তো। আমার কতদিন স্বপ্ন জানো দিদিরা, কি? এই টাকা নিয়ে আমি একটা বক্স খাট কিনবো। আসেনি বক্স বক্স মা গো, হ্যাঁ। পরে টাকা দিয়ে বক্স কাট কিনো না, বক্স হয়ে মারা যাবে। এর সংসারে থাকতে গেলে দিতে হবে টাকার ভাগ। হেতাল বনে থাকতো আগে, এখন কচু বনে চিতাবা। তোমার ছেলে ভাষা শোনো। দাদা আমার সবাই কি জানি হেতাল বনে বাঘ থাকে, কিন্তু না এখন কচু বনে বাঘ এসে আর নুটি মেরে বসে আছে। হেই, আমার বাপ বলেনি, কি বলবে? জোড়ো কাক বল। ওই দেখ, দুধে ভাতে ঝোলে ঝালে খেয়েছিস কত খাবার। বসে বসে দেখতো ফাদার, পেশাই করতো সদমাদার। হ্যাঁ, তোমার ভোজন আগে কিচ্ছু জানে না। এই যে সব জানে। হ্যাঁ, ও কেমন ইংলিশ বলছে, তোমার বলছে ফাদার, আমার বলছে সদমাদার, হ্যাঁ। আবার বলছে ওদের ফেলে সব জিনিস খাচ্ছি। খেয়েছো তো? এই তুমি বলো ওদের ফেলে কোন জিনিসটা খাচ্ছি? সব কিছু খেয়েছো? এই কোনো জিনিস খাইনি। 1 কেজি আম নিয়ে এলে হাঁটিগুলো ওরা খেতো, আমগুলো আমরা খেতাম। 2 কেজি মুরগি নিলে ঝোল ওরা খেতো, মাংসগুলো আমরা খেতাম। আজকে এত বড় কথা বলো, গলা টিপে দুজনকে শেষ করে দেবো। দাদু ঠিকই বলেছি, তুমি তো সদ মায়ের মতো কাজ করেছো। আমরা যখন খেতে বসতাম তখন তুমি আমাদের খেয়ে দিতে এর আগে থেকে ছোট ছোট মাছের পিসগুলো। আর তোমার বা কি বলবো, সব দোষ তো আমারই বাবা। এর সংসারে থাকতে গেলে দিতে হবে টাকার ভাগ। হেতাল বনে থাকতো আগে, কচু বনে চিতাবা। দুধে ভাতে ঝোলে ঝালে খেয়েছিস কত খাবার। বসে বসে দেখতো ফাদার, পেশাই করতো সদমাদার। ছলে বলে শুধু নেবে বলে এতদিন মানে নিয়ে ছেলে বলে, ছলে বলে শুধু নেবে বলে এতদিন মানে নিয়ে ছেলে বলে, 1 টাকা তুই দিবি না। টানাটানি, এগুলো তো টানাটানি। তোমার মেয়ের মুখের বল ফুটেছে। ফুটবে। কি বললে শুনলে তো, এতদিন নাকি ছেলে বলে ওদেরকে আমরা মানিনি। মানুনি তো। এই খুব তোমার বলতে, এই মাহারা সন্তান আমার, ওদের ভালো করে মানুষ কর। ওরা আমুল দুধ খাবে না, ওদের ল্যাকটোজেন খাওয়া। খাইয়েছিলে? তা না কি জিনিস, হ্যাঁ? ওরা সুজি খাবে না, সারেলাক্স খাওয়া। খাইয়েছিলে? আরে 1 টাকার ব্যাগ নে মুখের সামনে হাওয়া খাওয়াচ্ছি, 1 টাকা কিন্তু আমাদেরকে দেবে না। দেখবো না আর তোদের আমি, দেখবো না আমার ঘরে। চন্দ্রবোড়া গোখরো তো নয়, জল ডোরাকে ভয় করে। হেই, আমার জল ডানা সাপ বলিনি। কি বলবে? আমার শেওর চাঁদা সাপ বলবি। ওই দেখ। শিশির করে বিজনা উঠে কপ 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 করে ঘাম খাবো। বাবা, ছোটবেলা থেকে অনেক কষ্টে বড় হয়েছি, একবার যখন টাকা পেয়েছি তোমার ওই লাল চোখ আর সহ্য করবো না। আপন আপন ভেবে তোদের করেছি যে মহাভুল। জয় মনসা বলে বাবা কিনে আনলো টোকোকুল। ও মহাবেদ দে, এবার আমার ঝেড়েছে, আমি ঠিক ধরেছি, আমার ঝেড়েছে। না, না, তোমার না, বলেনি। ও কার বলে, আমার বলেছে। এটা- জানে আপেল কুল বিলুদ কুল থাকতে আমার টোকাকুল বলছি। আমার জন্য সংসার টক হয়ে যাচ্ছে। আরে মা, তোমাকে তো তোকে মুখে দেওয়া যায়, তুমি তো একটা বাগা তেঁতুল। দেখবো না আর তোদের আমি, দেখবো না আমার ঘরে। চন্দ্রবোড়া গোখরো তো নয়, জল ডোরাকে ভয় করে। আপন আপন ভেবে তোদের করেছি যে মহাভুল। জয় মনসা বললে বাবা কিনে আনলো টোকোকুল। সুন্দর বলে এই যুগের তালে সমাজ যাবে আজ রসাতলে, সুন্দর বলে এই যুগের তালে সমাজ যাবে আজ রসাতলে, কেউ কাউকে মানে না। টানাটানি, রাখ তোর টানাটানি। আরে কি হচ্ছে? খুলে দেবো। তোর মা তো আসবে নাকি, বিচার তো আমি করবো। তোরা বাপটা এমন করছিস, পাড়ার লোক যদি তোর খবর পায় ছুটে আসবে, এসে নানা রকম প্রশ্ন করবে। ও এতগুলো টাকা কোত্থেকে পেলো, ও চুরি করেছে, ডাকাতি করেছে, আমরা পুলিশের কাছে যাবো, আমরা ফেসাতে পড়ে যাবো। এক কাজ করো, তুই যখন টাকার ব্যাগ পেয়েছিস তোর কিছু দেবো, আর তোর পড়াশোনা খরচ আছে তোর কিছু দেবো। আর আমার কিছু দিবি, আমি ব্যবসাটা চালু করবো। ব্যবসা এত ঝাড় খাচ্ছে মহাবাদ, ব্যবসার কথা ভালো না, ব্যবসা করতে হবে না। 1 ব্যাগ টাকা ঘরে ছাদ ফেলবো, চলো। ব্যাগের মধ্যে কত টাকা আছে আমরা এক এক করে গুনবো, চলো। আমার ব্যাগে একদম হাত দেবে না। কি হাত দেবে না? আমি বলছি আমার ব্যাগে কেউ হাত দেবে না। বারবার এক কথা বলে যাচ্ছিস। আমার টাকা কাউকে দেবে না। আমার ব্যাগে কেউ হাত দেবে না। কার পরে তুই খুন করেছিস? ভজিরাম, তুমি পালানোর চেষ্টা করবে না, চারিদিক থেকে তোমাকে পুলিশ ঘিরে রেখেছে, তুমি অবিলম্বে সারেন্ডার করো। তুই কি করেছিস? ওরে তোর মাকে তুই খুন করেছিস? হ্যাঁ, আমি খুন করেছি। কেন খুন করেছিস?
কারণ আমার বিবেক মস্তিষ্কের মনুষ্যত্বের অনুভূতিতে অপমানের বোঝা চাপিয়ে দিয়ে গেছিল আমার এই মা। খোকা তুমি তো তোর গর্ভধারিণী মা। মা কিসের মা? যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে নিজের সন্তানের শখ আহ্লাদগুলো বিসর্জন দিয়ে নিজের সন্তানের বেঁচে থাকার অক্সিজেনটুকু কেড়ে নিয়ে অন্যের হাত ধরে চলে যায়, সে আমার মা নয়, সেটা রাগ করছে। আমি জানি খোকা, জানি তোর মনে অভিমানের আগুন দাউ দাউ করে জ্বলছে, কিন্তু এই কি করেছিস বাবা? তুই যে মহা ভুল করেছিস। দাদা তুই কি করেছিস? আমি জানি তুই আমি রাস্তায় বেরোলে সবাই আমাদের কি অপমান করে, কিন্তু কিন্তু তাই বলে যে মামাকে জন্ম দিল সেই মাকে খুন করলি দাদা। ওরে খোকা, কেন কেন আমি এতদিন বুঝিনি আমি একজন মা শুধু গর্ভে ধারণ করলে কি মা হওয়া যায়? না রে খোকা না, ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর গর্ভে জন্ম নিয়ে মা যশোদার করে বড় হয়েছে, তাহলে আমরা সামান্য মানুষ হই কেন পারি না তোদের মতো সন্তানদের আপন করে নিতে? খোকা রে, এই পৃথিবীর বুকে যদি সব স্বাধীন মায়েরা একটু ভালো হতো না রে খোকা, তাহলে তোদের মতো সন্তানদের জীবনটা এইভাবে তিলে তিলে শেষ হয়ে যেত না, এইভাবে তিলে তিলে শেষ হয়ে যেত না, এইভাবে তিলে তিলে শেষ হয়ে মাগো খোকা, জীবনটা যার হারানো অধ্যায়, লাভ ক্ষতি হিসাব করে কি হবে? যে সন্তান নিজের গর্ভধারিণী মাকে খুন করে সে কুলাঙ্গারের বেঁচে থেকে কোনো লাভ নেই বাবা। ভাগ্য আমার হাতে রং তুলে দিয়েছে, আর সেই রং তুলি দিয়ে জেলে বসে আঁকবো আমার জীবনের জল। খোকা সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর। কেন করে দিল পর? সবার চেয়ে যে ছিল গো আপন, সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, করে দিল পর, করে দিল পর। তুই কি করলি রে বাবা? আমি যে ভুল করেছি মা গো, আমি যে মা বলবে। চার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই অমানুষ মানুষ হলাম। চার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই অমানুষ মানুষ হলাম। অনেক সুখের সে বাতাস হলো, অনেক সুখের সে বাতাস হলো, কালী বৈশাখীর ঝড়। সবার চেয়ে ছিল গো আপন, সবার চেয়ে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, করে দিল পর, করে দিল পর।